আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেক দলের রাজনীতি করার অধিকার আছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি জামাতের নিবন্ধন বাতিল চেয়েছিল, কিন্তু আপনারা ভুলে গিয়েছেন কিনা আমি জানি না। আবার এখানে বলতেছে যে সকলের রাজনীতি করার অধিকার আছে। ওই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল বলতে কাকে বুঝিয়েছে আপনারা খুব ভালোভাবেই জানান। যখন উনি সকালে এই কথাটা বলেছে, বিকেলে আইবির জামিন হয়ে গেল। আজকের 4 তারিখ। আইবি এখন বলতেছে সামনে সে মেয়র ইলেকশন করবে। এই 17 বছর এই স্বৈরাচারের দোসর ছিল আইবি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এই স্বৈরাচারের। সন্ত্রাসের আখড়া ছিল নারায়ণগঞ্জ, সাবেক মেয়রে কিন্তু আইবি। সেখানে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেল না তাকে ধরে রাখার মতো। একটা নির্দিষ্ট দলের নিবন্ধন বাতিল চাই, আবার আর একটা নির্দিষ্ট দলকে রাজনীতি ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে বর্তমান সরকারি দল। কি স্বার্থ তাদের তারাই খুব ভালো জানে, কিন্তু বাংলাদেশের মানুষ তো সেটা মেনে নিচ্ছে না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। বাংলাদেশের মানুষ এখন আর সেটা মেনে নিতে চায় না। আপনাদেরকে হয়তোবা সময়ের প্রেক্ষাপটে ছুড়ে ফেলে দেওয়ার মতো ক্যাপাসিটি আপনারাই তৈরি করছেন। গণ অভ্যুত্থানের পরে বিএনপি যেভাবে দেশ চালাচ্ছে, বিএনপির যে উদ্ভট কথাবার্তা, বিএনপির যে একক চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে মানুষ আবার এখন চিন্তা করতেছে আর একটা বিপ্লব হবে কিনা। মানুষ এখন স্পষ্টভাবে চিন্তা করতেছে আর একটা বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। আবার যারা ক্ষমতায় আছে তারা বলতেছে তারা অনেক শক্তিশালী, তারা সবকিছু রুখে দিবে, আর একটা বিপ্লব হবে না। এই যে এই যে রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ তো নিজেকে খুব ক্ষমতাধর মনে করতো। কোথায় আজকে আওয়ামী লীগ? তাদের নেত্রীর ফাঁসি হয়ে যায়, তাদের নেত্রীর ফাঁসির রায় হয়, তারা কাঠগড়ায় মনে হয় বন্দি, কেউ রাজপথে মনে হয় কোনো কেউ নাই। একবারে এতিম একটা দল হয়ে গেছে আওয়ামী লীগ। স্বৈরাচারকে ফেরানোর জন্য কেন সরকার বাংলাদেশ এবং বাংলাদেশের মানচিত্রের সাথে বেইমানি করার গোপন চুক্তি তৈরি করছে? 24-এর আন্দোলন ছিল আপামর জনসাধারণ আন্দোলন। 24-এর আন্দোলন ছিল স্বৈরাচারের বিরুদ্ধে এবং 72-এর সংবিধানের বাতিলের আন্দোলন। সেটাকে ধরে রেখেছেন, স্বৈরাচারী পন্থাও ধরে রেখেছেন। সামনে মানুষ যদি দেয়ালে পিঠ থেকে যায়, আবার হয়তো রাস্তায় দাঁড়াবে। তাদের অধিকার আদায়ের জন্য মানুষ আবার হয়তো রাস্তায় দাঁড়াবে। আমাদের গৃহপালিত বিরোধী দল এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলবে না, কারণ তারা গৃহপালিত বিরোধী দল। আজব লাগে, সবাই তার স্বার্থ দেখে ওই সংসদে বসে। বাংলাদেশের মানুষের কথা কেউ চিন্তা করে না। বাংলাদেশের মানুষের কথা কেউ চিন্তা করার মতো নাই মনে হয়। রাজনীতি, এটাই হলো আসল রাজনীতি। আপনি যেভাবেই দেখেন, এটাকে এটাকে রাজনীতি